দোল পূর্ণিমার দিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি ও আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ দূর হবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। স্বামীর আয় উন্নতি ও বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে এখন ফাল্গুন মাস, আর ফাল্গুন মাসে দোল উৎসব। দোলযাত্রা মূলত বৈষ্ণব ধর্মের লোকেদের উৎসব হলেও সকলেই এই উৎসবে মেতে ওঠে। দোলযাত্রা পালিত হয় ফাল্গুন পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমা তিথিতে শ্রীরাম বৃন্দাবনে শ্রী রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই কারণে দোল পূর্ণিমার তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বার করা হয় এবং আবির খেলায় মেতে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের লোকজনরা। দোল উৎসব ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই উৎসবের সূচনা হয় পূর্ব দিবস হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার মাধ্যমে। এই দোল পূর্ণিমার পূর্ণ তিথি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মতিথি। তাই বন্ধুরা, আগামী 14ই মার্চ শুক্রবার শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব। এই বিশেষ দিনে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, ঠিক একইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত থাকে। এই দিন পুজো অর্চনা বাড়িতে অবশ্যই করবেন এবং তারই সাথে সাথে যদি আপনি আপনার সিঁদুরের পাত্রে গোপনে এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন, তাহলে আপনার জীবনে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব এই বছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমা তিথি কখন পড়েছে, তার পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি, এবং তার সাথে আলোচনা করব এই বিশেষ তিথিতে আপনারা এই উপায়টি কিভাবে করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে কখনোই ভুলবেন না। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এবছর দোল পূর্ণিমা কবে পড়েছে, তার পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর দোল পূর্ণিমা তিথি পড়েছে মূলত 2 দিন ধরে। ইংরাজি 13ই মার্চ, বাংলার 29শে ফাল্গুন বৃহস্পতিবার সকাল 10:37 এই দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ইংরাজি 14ই মার্চ, বাংলার 30শে ফাল্গুন শুক্রবার সকাল 12:25। বন্ধুরা, এই 2 দিন পড়েছে যেহেতু আমরা উদয় তিথি মেনে আমরা 14ই মার্চ বাংলা 30শে ফাল্গুন শুক্রবার এই দিনই দোলযাত্রা পালন করা হবে। বন্ধুরা, যেহেতু 13ই মার্চ বৃহস্পতিবার সারা রাত পূর্ণিমা তিথি থাকছে, বন্ধুরা, সিঁদুর বিবাহিত মহিলাদের প্রতি যা মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে পড়ে থাকে। হিন্দু ধর্মে মনে করা হয় যে স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন। প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা তার স্মৃতিতে স্বামীর জন্য সিঁদুর পরেন। সিঁদুরকে মহিলাদের 16টি শৃঙ্গারের মধ্যে একটি মানা হয়। বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসাবেও দেখা হয় সিঁদুরকে। হিন্দু ধর্মে বলা হয় সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করে মহিলারা পরেন। লাল রং শক্তি এবং ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয়। কিন্তু শুধু ধর্ম নয়, সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিকদের মতে সিঁদুর মাথা নার্ভের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলারা যেখানে সিঁদুর পরেন মাথার সেই জায়গায় থাকে কিছু গুরুত্বপূর্ণ নার্ভ, যেটির মেডিটেশনে সাহায্য করে। বিয়ের পর মহিলাদের জীবনে হঠাৎ করে নানা রকম চাপ আসে,
সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই সিঁদুর মন ও শরীর উভয়ের পক্ষেই খুবই কার্যকরী। কিন্তু ধার্মিক অর্থে মনে করা হয় যে সিঁদুর শক্তির প্রতীক, লাল রং সৃষ্টির প্রতীক, এবং মনে করা হয় সিঁদুরের মধ্যে মা লক্ষ্মীর বাস। তাই মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা হয় সিঁদুর হিসাবে, যাতে মা লক্ষ্মী পরিবারের ওপরে আশীর্বাদ দেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকে এবং পরিবার থেকে দুঃখ দারিদ্রতা দূরে থাকে। আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মহিলারা হয়তো সিঁদুর পরেন না, কিন্তু বেশিরভাগ মহিলারাই সিঁদুর পরে থাকেন নিজেদের স্ব ইচ্ছায়। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলে দিই দোল পূর্ণিমার দিন আপনারা সিঁদুরে কি মেশাবেন। দোল পূর্ণিমা কিন্তু মা লক্ষ্মী রাধা কৃষ্ণ দিন। বেশিরভাগ বাড়িতেই এই দিন মা লক্ষ্মীর পূজা হয়। এই তিথিটি কিন্তু অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে আপনার ঘর দুয়ার খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঝাড়ু দিয়ে মোছা দিয়ে আপনি আপনার ঘর পরিষ্কার করে স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে চলে আসবেন এবং সেই দিন মা লক্ষ্মীকে নতুন একটি ওড়না অবশ্যই পরাবেন। এই দিন একটি মালা অবশ্যই নিবেদন করবেন। মা লক্ষ্মীকে যখন আপনারা সিঁদুর পরান তখন সেই সিঁদুরটি নিয়ে নিজের শাখায়, নিজের নোয়ায় এবং নিজের সিঁথিতে অবশ্যই দিয়ে দেবেন। মা লক্ষ্মীর সামনে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাতে কিন্তু কখনোই ভুলবেন না। যেরকমটা আপনি পারবেন সেরকম সাধ্যমতো আপনি নৈবেদ্য সাজিয়ে দেবেন মায়ের কাছে। এবং বন্ধুরা, মা লক্ষ্মীর যে সিঁদুর আছে, অর্থাৎ ঠাকুর ঘরে মা লক্ষ্মীর যে গোলা সিঁদুর রয়েছে, যা দিয়ে আপনারা ঘট স্থাপন করেন, যেই সিঁদুর আপনারা মা লক্ষ্মীকে পরান, সেই সিঁদুরে নিয়ে নেবেন একটি 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন অর্থাৎ 16 আনার কয়েন আপনি নিয়ে নেবেন। সেই 16 আনার কয়েনটি খুব ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। গঙ্গা জল দিয়ে শুদ্ধ করার পর একটি পাত্রে 1 টাকার কয়েনটি রেখে মা লক্ষ্মীর সেই গোলা সিঁদুরের তিলক 1 টাকার কয়েনটিতে একটি লাগিয়ে দেবেন। তারপর সেই 1 টাকার কয়েনটিতে ধান, দূর্বা এবং একটি ফুল নিবেদন করে মা লক্ষ্মীর সামনে সেটিকে রেখে দেবেন। বন্ধুরা, তারপর আপনারা যেভাবে নিত্য পূজা আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা পুজো অর্চনা করবেন। আপনার ঠাকুরের সিংহাসনে যে সকল দেব দেবতারা আছে সবাইকে আপনারা পুজো অর্চনা করবেন। পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনি আপনার ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন। মা লক্ষ্মীর চরণের সামনে সেই 1 টাকার কয়েনটি রেখে দেবেন সারাদিন। এরপর বন্ধুরা, সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা দিতে যাবেন তখন মায়ের চরণের কাছ থেকে সেই 1 টাকার কয়েনটি আপনি নিয়ে নেবেন। তার ওপরে থাকা ধান, দূর্বা এবং ফুলগুলি সরিয়ে নেবেন। মা লক্ষ্মীর কাছে থাকা সেই যে 1 টাকার কয়েনটি, সেটিকে মা লক্ষ্মীর সিঁথিতে ঠেকাবেন। তারপর নিজের মাথায় অর্থাৎ নিজের সিঁথিতে ঠেকাবেন। তারপর আপনি যেখান থেকে সিঁদুর পড়েন, আপনি প্রতিদিন যেখান থেকে সিঁদুর পড়েন সেই সিঁদুরের জায়গাটিতে ওই 1 টাকার কয়েনটি রেখে দেবেন। অনেকেই বলেন এটি রূপোর কয়েন হলে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু আমি বলবো না যে রূপোর কয়েন রাখুন। আমি শুধু এটিই বলবো যে আপনি 1 টাকার কয়েন রাখুন। অনেক মতে রূপো এবং সিঁদুর একসাথে ভালো যায় না, তাই সেক্ষেত্রে আপনারা 1 টাকার কয়েন ব্যবহার করতে পারে, এতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার বলে রাখি কিছু কিছু সতর্কতা যা সিঁদুর পরার সময় সমস্ত বাড়ির গিন্নিদের মেনে চলা উচিত। প্রথম যেটি হচ্ছে, আপনি শুদ্ধ হয়ে তারপর সিঁদুর কৌটে হাত দেবেন। বন্ধুরা, সিঁদুর আমরা পরি স্বামীর মঙ্গলের জন্য, সংসারের সার্বিক মঙ্গলের জন্য। তাই সিঁদুর রাখার জায়গাটি অত্যন্ত পবিত্র একটি জায়গা। তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই সিঁদুর পরবেন। ঘুম থেকে উঠে বা বাসি বস্ত্রে সিঁদুর পরবেন না। একদম ভেজা চুলে সিঁদুর পরবেন না। চুল খুলে সিঁদুর পরবেন না। চুলটাকে সামান্য বেঁধে নেবেন, তারপর সিঁদুর পরবেন। চুল সামান্য শুকিয়ে তারপরেই সিঁদুর পরবেন। সিঁদুর কখনো ডান দিকে বা বাম দিকে পরবেন না, এটা পরা কিন্তু অত্যন্ত অশুভ। সিঁদুর সবসময় মাথার মাঝখান বরাবর সিথে কেটে তারপরই পরুন।
সপ্তাহের মধ্যে যে কোনো একদিন, বিশেষ করে যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিন, আপনার নিজের স্বামীর হাত থেকে সিঁদুর অবশ্যই পরবেন। এতে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয়, মজবুত হয়। বন্ধুরা, আজকের যে উপায়টি আমি বলে দিলাম, এই উপায়টি আপনারা যদি সঠিকভাবে করতে পারে, তাহলে আপনার স্বামীর অর্থনৈতিক ভাগ্যে রাতারাতি উন্নতি আসতে বাধ্য হবে। আপনার স্বামী যদি কোনো কাজে বাধাপ্রাপ্ত হয়ে থাকে, অর্থাৎ চাকরিতে বা কোনো ব্যবসায় বাধা আসছে, অথবা এমন হচ্ছে ব্যবসা চলছে কিন্তু খুব একটা বেশি লাভ করতে পারছেন না, ওই বাধাগুলো কিন্তু কেটে যাবে, অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে। আর বলে রাখি বন্ধুরা, সিঁদুর সবসময় আপনার স্বামীর রোজগারের পয়সা কিনে তারপরে পরবেন। কোথা থেকে বা কারোর কাছ থেকে পাওয়া সিঁদুর কিন্তু আপনারা পরবেন না। এতে সংসারে কলহ অশান্তি বাড়ে। আপনি মন্দিরে সিঁদুর দান করতে পারেন, কিন্তু আপনাকে সিঁদুর কেউ যদি উপহার হিসাবে দেয়, সেটিকে আপনি ব্যবহার করবেন না। এই জিনিসটি কিন্তু একদমই ব্যক্তিগত। তাই সর্বদাই নিজের স্বামীর রোজগারের পয়সায় কেনা সিঁদুর পরবেন। এতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয়। বন্ধুরা, যদি আপনাদের মধ্যে দাম্পত্য কলহ বা ঝগড়াঝাটি ঝামেলা খুব বেড়ে থাকে, তাহলে আমি একটি সিঁদুরের টোটকা বলে দিচ্ছি। এটিও আপনারা করতে পারেন এবং এটি আপনারা দোল পূর্ণিমার রাতে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বৃহস্পতিবার রাতেই করতে হবে। বন্ধুরা, আপনাদের দুজনের যে বিছানা, আপনাদের দুজনের যে বালিশ, তার ঠিক মাঝখানে তোষকের নিচে কাপড়ের পুটুলির মধ্য করে মা লক্ষ্মীর সিঁদুর আপনারা রাখতে পারেন। এতে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়। আর বলে রাখি বন্ধুরা, যে সিঁদুর কখনো অসহজ গায়ে পরবেন না। অনেক সময় আমাদের বাড়িতে শুভ অসুজ হয় বা কালো অসুজ পড়ে। এই দুই রকম অসুজেই কিন্তু আপনি যে সিঁদুরের কৌটোয় মা লক্ষ্মীর আশীর্বাদের 1 টাকার কয়েন রেখেছেন, সেই সিঁদুরের কৌটোতে কিন্তু কখনোই হাত দেবেন না। আপনি সম্পূর্ণ অসুজ কাটিয়ে তারপর শুদ্ধ হয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরেই সেই সিঁদুরের কৌটো থেকে হাত দেবেন। বন্ধুরা, যতদিন সেই সিঁদুর কৌটোর মধ্যে, ততদিন সেই সিঁদুরের কৌটো দিতে 1 টাকার কয়েন তো রাখবেনই। এরপর যখন আপনি নতুন সিঁদুরের কৌটো কিনবেন, তাহলে পূর্ণিমা তিথিতে সেই 1 টাকার কয়েনটি মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে তারপর আবার সিঁদুরের সাথে মেশাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে, তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।